পিছন থেকে একটা ডাক আসলো, খোকা। তখন আমি পিছনে তাকিয়েই দেখতে পারি আমার মা আমাকে ডাকতেছে। দুহাত মেলে দিল, বলল যে খোকা আয়, আমার বুকে আয়। আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল, আর সঙ্গে নীলাও বেরিয়ে এসলো। বেরিয়ে এসে আমাকে বলল, কি গো, ভুলে গেছো আমাকে, আসো একটা বার। তখন আমার চোখ দিয়ে আরো পানি পড়তেছিল। তারপর আমি ব্যাগটা ফেলে দিয়ে দৌড়ে গেলাম আমার মায়ের কাছে, গিয়ে আমার মাকে জড়িয়ে ধরলাম। তবে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে দেখলাম আমার গলাটা কে যেন টিপে ধরেছে, আঙ্গুলগুলো খুব ভয়ানক। তারপরে আমি ঝটকা দিলাম, দিয়ে দেখলাম যে একটা কালো পেতনি, তার চুলগুলো অনেক বড় বড়। তারপরে আবার পিছন থেকে ডাক আসে। তখন দেখলাম আমার মা বলতেছে, খোকা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যা। নীলা বলতেছে, আমাদের যা হয়েছে হোক, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, এরা হলো ভয়ানক পেতনি, তোমাকে মেরে ফেলবে। তখন আমি পেতনিকে ঝটকা দিয়ে ফেলে দিয়ে তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে খুব জোরে দৌড়ে সেই বাসা থেকে বের হলাম। বের হয়ে যখন রাস্তায় গিয়ে দাঁড়ালাম, তখন আমার সেই বন্ধুরা বললো, কিরে কি হলো? আমি বললাম যে দোস্ত, এই বাসাতে ভয়ানক কিছু আছে। তখন আমার বন্ধু বললো, আমি তোকে আগেই বলেছিলাম, কিন্তু তাও তুই আমার কথা শুনিসনি। যখন আমি যেতে ধরলাম, তখন আবার আমার মায়ের ডাকটা পাই। আমার মা আমাকে আবার ডাকলো, খোকা ছেড়ে যাচ্ছিস রে আমাদেরকে? তখন আমি আবার দাঁড়িয়ে পড়লাম, আবার পিছনে একবার তাকালাম, দেখলাম যে আমার মা, নীলা আর আমার ছোট ভাই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নাড়া দিচ্ছে, বলতেছে, ভাইয়া আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আসলে বিশ্বাস করেন, সেই মুহূর্তটা আমার চোখ দিয়ে এতটা পরিমাণ পানি আসতেছিল যা বলে বোঝাতে পারবো না। আসলে কালকে রাতে আমি আমার মা, নীলা, ছোট ভাইয়ের সঙ্গেই ছিলাম। আর আজকে যেটা হয়েছিল সেটা সত্যি হয়তো বা কোনো ভয়ঙ্কর পেতনি আমাকে ধরেছিল। আর এখন যারা আমাকে বিদায় দিচ্ছে তারা হয়তো বা আমার মা, নীলা, আমার ছোট ভাইয়ের আত্মা। তারা হয়তো বা কখনো আমার ক্ষতি চায়নি। আর আমিও ভাবতে পারিনি এইভাবে এসে আমি নিঃস্ব হয়ে যাব, এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তখন আমার বন্ধু বলল, দোস্ত চল, আমার বাসায় থাকবি। তারপরে যখন আমি আবার যেতে ধরলাম, তখন হঠাৎ করে একটি বল চলে আসলো আমার সামনে। সেই বলটা হলো আমার ছোট ভাইয়ের, যার সঙ্গে আমি এত দিন খেলেছিলাম। তবে সেই বলটাকে যখন আমি হাতে নিলাম, নিয়ে আমার সেই ছোট ভাইয়ের স্মৃতিগুলো মনে পড়ে গেল। তারপরে আমি বলটাকে আবার সেই বাসায় ফিরিয়ে দিলাম। তারপরে আমি বাসার দিকে আরেকবার তাকিয়ে দেখলাম যে আর কেউ নেই। নীলাকেও দেখতে পাচ্ছি না, মাকেও দেখতে পাচ্ছি না, আমার ছোট ভাইটাও নেই। তারপরে আমি আস্তে আস্তে ওখান থেকে চলে গেলাম। আমার মন কিছুতেই মানতেছিল না, আমি আমার প্রিয় মানুষকে হারিয়ে ফেললাম, আমি আমার আপনজনদেরকে হারিয়ে ফেললাম, খুব কষ্ট হচ্ছিল। তারপরে আমি আবার বিদেশ চলে গেলাম।